জুলাই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এনেছে। বিএনপি জনগণের সেই প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ করতে চায়, এমন কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার আপসহীনতা ছাত্র দলের নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করে বলে জানান বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আগামী দিনে কেমন দেশ গড়বে বিএনপি, দেশ গঠনে বিএনপির পরিকল্পনা কি, সে বিষয়ে দলটির নেতাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে মাঠে ছড়িয়ে দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে এই আলোচনা সভা। গেল 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেয় এই কর্মশালায়। অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্যে দলটির মহাসচিব বলেন, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি, তবে ধর্মকে কেন্দ্র করে দেশকে বিভাজনে বিশ্বাস করে না তার দল। একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে, এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল, সেটা ছিল যে সকলের বাংলাদেশ। আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন, সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ, সবার আগে বাংলাদেশ। আগামী দিনের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সজাগ থাকতে হবে ছাত্রদল সহ দলীয় নেতাকর্মীদের। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু এগুলোকে এড়িয়ে, এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে, যে কথা আমি সবসময় বলি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার আপসহীনতা থেকে শিক্ষা নিয়ে ছাত্রদলকে নেতৃত্বের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি। জীবন সংগ্রাম করেছেন মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য। কোনো লোক প্রলোভনের কাছে যিনি কখনোই মাথা নত করেনি, এবং হুমকির মুখেও রাজরোষে পড়া সত্ত্বেও যাকে বাংলার মৃত্তিকা থেকে ইঞ্চি পরিমাণ সরানো যায়নি, মাটি, মানুষ এবং দেশের মধ্যেই যার জীবন দর্শন কেটেছেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিকেলে ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।